করেছে তারও প্রমাণ আমাদের কাছে রয়েছে। ইতিহাস বলছে, আমি বলছি, আমার বলার দরকার নেই, ইতিহাস বলছে, আমাদের কাছে তথ্য রয়েছে, এই তথ্য জনগণের সামনে রয়েছে। বলছি আপনাদের কাছে এক এক করে। জওহরলাল নেহরুর ভোট চুরি। আপনারা জানেন যে ভারতবর্ষ স্বাধীনতার পর এইবার ক্ষমতা, ইংরেজরা ক্ষমতা কার কাছে প্রদান করবে? প্রধানমন্ত্রী। তো প্রধানমন্ত্রী কে হবেন? সেখানে সর্দার বল্লভভাই প্যাটেল হবেন না জওহরলাল নেহরু হবেন? তো সেটা ভোটাভুটি হয়। ভোটাভুটির পর সেখানে দেখা যায় যে সর্দার বল্লভভাই প্যাটেল 14 ভোট পেয়েছিলেন আর জওহরলাল নেহরু 1 ভোট পেয়েছিলেন। প্রধানমন্ত্রী কে হয়েছেন? জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী হয়েছেন। ভোট চুরি কে করেছেন? জওহরলাল নেহরু করেছেন। আরো বলছি, 1952 প্রথম সাধারণ নির্বাচন। এই সাধারণ নির্বাচনে আমাদের সেই সময় মৌলানা আবুল কালাম আজাদ উনি নির্বাচনে হেরে যান। তখনকার রিটার্নিং অফিসার মৌলানা আবুল কালাম আজাদের প্রতিদ্বন্দ্বীকে বিজয়ী ঘোষণা করেছেন এবং বিজয়ী যিনি প্রার্থী হয়েছেন উনি বিজয় মিছিল টিছিল সব বার করেছেন। তখন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু মুখ্যমন্ত্রী গোবিন্দ বল্লভ প্যাটেলকে ফোন করে বললেন মৌলানা আবুল কালাম আজাদকে যে কোনো উপায়ে সেখানে নির্বাচিত করতে হবে। আর সেই সময় ব্যালট বাক্স ছিল, ব্যালট বাক্সতে যার যার নামে যারা ভোটার দিয়ে প্রার্থীরা হতেন তাদের আলাদা আলাদা বাক্স থাকত, ভোট বাক্স থাকত। সেখানে রাইট চিহ্ন দিয়ে ধরেন আমি অমুককে দিয়েছি তমুককে দিয়েছি ওই বাক্সে ফেলা হতো। সেই বাক্স পরিবর্তন করে মৌলানা আবুল কালাম আজাদকে নির্বাচনে সেই প্রহসন করে সেই সময় ডিক্লেয়ার করে মানে নির্বাচিত প্রার্থী জয়ী হিসাবে ঘোষণা করা হয়। আরো আসি ইন্দিরা গান্ধী 1975 12 জুন ইন্দিরা গান্ধী লোকসভা জয়কে অবৈধ ঘোষণা করে। কেন অবৈধ ঘোষণা করে? কারণ 1971 আমাদের ইন্দিরা গান্ধী বিশাল ব্যবধানে জয় করেন। সোনিয়া গান্ধী উনি 91 রাজেশ খান্না দলের প্রার্থী। এই যে তার ওনাকে ভোট দেওয়ার সময় আপনারা দেখেন আমাদের কোনো কিছু না, 1991 এই যে কংগ্রেসের এক্স হ্যান্ডেল থেকে সেখানে একজন ভোটের প্রার্থী আর ভোট কারা কারা দিচ্ছেন 1 2 3 4 জন, আরেকজন আছে পিছন থেকে রাজীব গান্ধীর পিছনে, টোটাল 5 জনে মিলে একটা ব্যালট বক্সে ভোট দিচ্ছে। এটা আমাদের কথা নয় তো, এই যে কংগ্রেসের ওয়েবসাইট, কংগ্রেসের এক্স হ্যান্ডেল সেখানে উল্লেখ করা রয়েছে। তো এইভাবে নির্বাচনকে প্রশমিত করা, প্রহসনে পরিণত করা এবং সেই ভোট চুরির ইতিহাস সেখানে এটা প্রমাণিত হয় যে কারা ভোট চুরি করছে। আপনারা মনে আছে হয়তো যে রাজীব গান্ধী হত্যা হয়েছে লোকসভা নির্বাচনে। এই রাজীব গান্ধী হত্যার সময় লোকসভা নির্বাচন 23 দিনের জন্য অবৈধভাবে এই নির্বাচনকে স্থগিত করা হয়েছিল। কেন? ওই রাজীব গান্ধীর অস্থিকে নিয়ে সারা ভারতবর্ষে পরিক্রমা করে সিম্পথি ভোট আদায় করা তাদের উদ্দেশ্য ছিল। কেন? নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে তারা ওই সময় যাতে মানে তাদের ভরাডুবি রুকা যায় তার জন্য প্রয়াস করেছিল। এটা ভারতবর্ষের ইতিহাসে কখনো হয়নি। 23 দিন নির্বাচনকে সেখানে স্থগিত করা হয়েছিল। এই যে আমাদের কাছে আরো একটা ফটোগ্রাফ আছে সেই এলাহাবাদ হাইকোর্টের রায়ের জন্য। তো এই যে হুক্কা হুয়া করছেন, শিয়ালের ডাক দিচ্ছেন, এই জুনকে সতর্ক করছেন। তো এইটা দিয়ে এই যে মানে আরো কারা কারা এর সঙ্গে জুনের সঙ্গে জড়িত ভোট চুরের কথা বলছেন এইটা দিয়ে প্রমাণ করে। এবং এই রাজ্যে আপনারা ভুলে যাননি লোকসভা নির্বাচনে সন্তোষ মোহন দেব কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন। আপনারাই সব জানেন, আমাদের মানে এখানে সংবাদপত্র আমার কাছে অনেক তথ্য রয়েছে। আর সেই সময় এই সন্তোষ মোহন দেবের নাম সন্ত্রাস মোহন দেব করেছিল। আর এই সন্ত্রাস মোহন এই যে লোকসভা নির্বাচন সেটাকে কিভাবে এই বর্তমান যারা
ভোট চোর বলে চিৎকার করছে, তারা কিভাবে প্রহসনে পরিণত করেছিল রাজ্যের ইতিহাসে সেটা রয়েছে, বর্ণিত রয়েছে।